তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আসলে আমরা অনেকে আবেগ দিয়ে চলাফেরা করি। তো বাস্তবতা হলো আসলে আবেগ এমন একটা বিষয়, এটা আসলে কন্ট্রোল করতে হয়। সবসময় আবেগ দিয়ে কাজ হয় না। একটা কথা ভাবেন, আপনি সাধারণ আপনার যে কোনো কিছু আপনার প্রয়োজন, সেটা কিন্তু টাকা ছাড়া আপনার হবে না। সেটার একটা মূল্য আপনাকে পরিশোধ করতে হবে, সেটা যেটাই হোক লাইফে, বুঝছেন? তো আমরা অনেকে বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীরা সবসময় দূরে থেকে পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব আবেগ দিয়ে বিচার বিশ্লেষণ করি। তো আসলে খুব একটু প্রবাসীদের জন্য এটা বাস্তববাদী হওয়াটা খুবই জরুরি বলে মনে করি আর কি। ঠিক আছে, বিদেশ জীবনের শুরুতে অথচ দেখা গেছে যখন আপনি একটা ভিসা কিনে বিদেশ আসবেন, সে ভিসাটা কেনার জন্য আপনার পকেটে পয়সা থাকে না। সেই পয়সাটা আপনাকে ধার করে নিতে হয়, জমি বিক্রি করতে হয়, লোন যেভাবে পারে এটা করে আসতে হয়। বিদেশ আসার পরে কিন্তু আমরা এই স্ট্রাগলটা আমরা ভুলে যাই। কত যে কষ্ট ভিসার টাকাটা জোগাড় করা। তো এখানে আসার পরে আমরা কী করি, অমুকের এটা লাগবে, তমুকের এটা লাগবে, এমনি হবে, এই যে ঘর করতে হবে, তারপরে বিয়ে শাদি জাঁকজমকভাবে যেভাবে পারে শুধু খরচ। আশেপাশে মানুষজন আপনাকে খরচের রাস্তায় দেখাবে, কেউ বলবে না যে কষ্ট করে বিদেশে গেছ, 2টা পয়সা কামাও, যে তোমার কাছে 2টা পয়সা থাকলে তুমি বা দেশে এসে কিছু করতে পারবা বা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, এভাবে কেউ বলবে না, বা এভাবে আমরাও চিন্তা করি না আর কি। তা আসলে যত বড় যেরকমই লেকচার দিয়ে আমরা ফাইনালি শেষ করতে হলো, টাকা ছাড়া আপনার পৃথিবীতে একজন পুরুষ মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো সম্পূর্ণ মূল্যহীন বর্তমান যুগে আর কি। তো টাকা উপার্জন করা উচিত। তো আমি বলছি না যে একেবারে কৃপণ হয়ে যাওয়ার জন্য কাউকে দেওয়া যাবে না, এমন না। সবাইকে নিজের কাছে থাকলে আপনি সবাইকে দিতে পারবেন, দান সৎকার করতে পারবেন, সাহায্য সহযোগিতা করতে পারবেন। প্রথমে আপনার হাতে থাকতে হবে, ঠিক আছে? যতটুকু আপনার উপার্জন, অল্প অল্প করে কিছু জমি হোক, যেভাবে হোক, আর আজীবন যে আপনি পরিশ্রম করতে পারবেন এমনও না। পরিশ্রমের পাশাপাশি অন্য কোনো উপার্জনের রাস্তা করা যায় কি না, অন্য ব্যবসা বাণিজ্য, অন্য কোনো একটা স্কিল শেখা, ঠিক আছে, এগুলোতে মনোযোগ দেওয়া যায় কি না। ফাইনালি যত যাই বলি, দিন শেষে এটা টাকা লাগবে, সহজ হিসাব, কথা বলছেন না? আপনি সাধারণত দোকানে যান, 1 কাপ চা কিনে খাবেন 100 পয়সা ওমানের রিয়ালে, ওমানের পয়সায়। 100 পয়সা না থাকলে আপনাকে চা দেবে না দোকানদার, ফেরত আসতে হবে। এটা মাথা রাখবেন, ঠিক আছে? এই কষ্ট করে উপার্জিত টাকাটা কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করা যায়, আবার সুদের পথে যাওয়া যাবে না, সুদ হারাম। ব্যবসা করতে হবে, ঠিক আছে? কষ্টের টাকার যেভাবে যথাযথ মূল্যায়ন করা যায়, এটা চিন্তা ভাবনা করতে হবে আমরা সবাই, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি। তা আমার কথাগুলো যারা শুনছেন তারা একটু বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন, এবং আল্লাহ আমাকেও প্রয়োগ করার তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।